গুড মর্নিং স্টুডেন্ট। স্ট্যান্ডার্ড 4 তোমরা একটু খেয়াল রাখবে তোমাদের আমার শিক্ষক বইতে, ঠিক আছে, 122 পাতা, 122 পাতায় আছে একটি গাছ একটি প্রাণ। এর আগে আমি তোমাদের পড়েছিলাম কি আগুনের ব্যবহার, ঠিক আছে, মানুষ কীভাবে আগুন ব্যবহার করতে শিখেছে, মানুষ কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পেরেছে আগুনকে, সেটা সম্পর্কে আমি তোমাদের আগে বলেছিলাম। তো এবার আছে না একটি গাছ একটি প্রাণ, ঠিক আছে। তো গাছের গুরুত্বপূর্ণ আমাদের প্রকৃতিতে বা আমাদের সমাজে বা ইন অল, মানে পুরো থ্রু আউট দ্য ওয়ার্ল্ড যেটা বলতে পারি, ঠিক আছে, আমাদের বিশ্বে কী হারে যে গাছের প্রয়োজনটা কতটা তার হচ্ছে গুরুত্বটা আছে, সেটা আমরা একটু দেখে নেবো, ঠিক আছে। বলছে একটি গাছ একটি প্রাণ কেন বলেছে? কারণ আমরা প্রত্যেকটা গাছের উপর, প্রত্যেকটা লিভিং বিং, যেটাকে আমরা বলতে সজীব বস্তু, প্রত্যেকটা সজীব বস্তু গাছের উপরে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, যেটা আমরা বলি সরাসরিভাবে বা অসরাসরিভাবে, সেটা হচ্ছে কি না তারা একে অপরের সঙ্গে ডিপেন্ডেন্ট বা হচ্ছে কি নির্ভরশীল, ঠিক আছে। মনে করো যদি বলো হ্যাঁ স্যার বাঘ তো গাছের সঙ্গে কোনো গাছের কোনো জিনিস খায় না বা গাছের কোনো জিনিস ওদের কাজেও লাগে না, তাহলে বাঘ কী করে হচ্ছে না? বাঘ দেখো মাংসাশী প্রাণী, সিংহ মাংসাশী প্রাণী বা আর যে সমস্ত মাংসাশী প্রাণী আছে তারা কি করে না, হয় অন্য যে সমস্ত শাকাহারী বা যাদেরকে আমরা বলে থাকি তৃণভোজী প্রাণীদেরকে খেয়ে থাকে। তো তৃণভোজী প্রাণীরা কি খায় না, বা ঘাস খায়, ঘাস বা গাছের পাতা, ফলমূল ইত্যাদি খেয়ে থাকে, ঠিক আছে। বাট তারা তো খেয়ে তাদের নিজেদের শরীরকে কি হচ্ছে ভরপুর পুষ্টি দিয়ে যোগান তুলে দিচ্ছে, এবং সেই পুষ্টি কার কাছে আছে ডাইরেক্টলি সরাসরিভাবে, কার কাছে না বাঘ বা সিংহের কাছে বা আরও যে সমস্ত না মাংসাশী প্রাণী আছে তাদের কাছে আছে। তো সেইভাবে না আমরা প্রত্যেকটা জীব আমরা হচ্ছে কি কার উপর ডিপেন্ডেন্ট না, প্রতিটা গাছের উপরে যেটা বলতে দেখতে পারি, ঠিক আছে, আমরা ডিপেন্ডেন্ট হয়ে থাকি। কারণ প্রতিটা গাছ কিছু না কিছু হারে তারা কি করে, গাছের প্রধান আসল কারণ হচ্ছে কি গাছ পুরো প্রকৃতিকে কি করে তোলে না, যেটাকে পিউরিফাই ইংলিশে বলে বা শুদ্ধ করে তোলে, ঠিক আছে। শুদ্ধ বলতে কি ধরো আমরা যে মানে মানুষ জাতি বা হিউম্যান বিং যে সমস্ত দূষিত আমরা বাতাসকে দূষণ করছি বা আশেপাশের আমাদের পরিবেশকে দূষণ করছি, সেই পরিবেশকে মুক্ত রাখে বা দূষণ মুক্ত করে রাখে কারা না, কেবলমাত্র আমাদের গাছ, ঠিক আছে। এই গাছের কতটা গুরুত্বতা আছে সেটা আমরা আজ একটু পড়ে নেবো। দেখো প্রথমে বলছে পৃথিবীতে গাছ না থাকলে প্রাণীর সৃষ্টি হতো না, অবশ্যই, ঠিক আছে, সৃষ্টি হতো না। আমরা গাছ আমাদের বেঁচে থাকার প্রধান দুটি রসদ যোগায়। দুটি বলতে কি প্রথমে আমার খাওয়া একদিন না চললেও ঝাঁক করে রয়ে যায়। আর যদি আমরা 1 মিনিট যদি শ্বাস যদি না নিয়ে থাকি, শ্বাস বলতে মানে আমরা শ্বাস প্রশ্বাস যদি নিয়ে থাকি, শ্বাস আমরা প্রশ্বাস নিয়ে থাকি, নিঃশ্বাস ছাড়ি, তো শ্বাস যদি আমরা না নিয়ে থাকি বা শ্বাসকার যদি আমরা না করে থাকি সম্পূর্ণ, ওই 1 মিনিটের মধ্যে হয়তো আমাদের মৃত্যু হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সেইটা পুরো সম্পূর্ণ কার উপর নির্ভরশীল না, গাছের উপর পড়ে নেবে। কীভাবে এখানে দেখো না, গাছ কি করে, গাছ পুরো আমাদের যে সমস্ত আমাদের বায়ুমণ্ডল বা বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলে পুরো কত পার্সেন্ট অক্সিজেন, 24.4% সামথিং এইরকম আমাদের অক্সিজেন আছে, ঠিক আছে। বাট সেই অক্সিজেনটা কে বজায় রাখছে? বা ধরো আমি একটা কথা বলছি, মনে করো আমাদের যেই একটা টাকা আমি জোগাড় করে রাখছি, বাট সেটা যদি প্রতিদিন আমি সেখান থেকে যদি আমি খরচা করতে, টাকাটা একসময় শেষ হয়ে যাবে। বাট সেই টাকাটা কে যোগান দিয়ে রাখছে না, কোনো প্রকারে আমাদেরকে সেটা যোগান দিয়ে রাখতে হবে, তারপর সেখানে আমি খরচা করতে পারবো, তাই তো। তো সেরকমই 20% অক্সিজেন মানুষ যদি পুরো পৃথিবীর মানুষ যদি একবারে শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে, এটা বেশিক্ষণ সময় লাগবে না এই 20% অক্সিজেনটা শেষ হতে। তাই এইটাকে অফুরন্ত যোগান দিয়ে আসছে কে না, গাছ কি করে পিউরিফাই করে। আমরা ত্যাগ করি কি, আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই তখন কি হয়, আমরা যখন শ্বাস নিই তখন হচ্ছে কি আমরা নিঃশ্বাস আমাদের শ্বাসের সঙ্গে প্রশ্বাসের সঙ্গে কি নিয়ে থাকি, অক্সিজেন গ্রহণ করে থাকি, এবং CO2 বা যেটা আমরা বলতে কার্বন ডাইঅক্সাইড সেটা আমরা ত্যাগ করে থাকি। বাট গাছ পুরো উল্টো করে, কখন না সে যখন সালোক সংশ্লেষের পদ্ধতিতে খাবার তৈরি করে সূর্যের উপস্থিতিতে, তখন কি করে না কার্বন ডাইঅক্সাইডটা নিজের মধ্যে টেনে নেয় এবং অক্সিজেন এবং আরও জলীয় বাষ্প যেটা বলতে পারি বা বাষ্প মোচন করে জলীয় বাষ্প বাতাসে যোগ করে দেয়, ঠিক আছে। তো এইভাবে গাছ আমাদেরকে শ্বাস প্রশ্বাসের জন্য সাহায্য করে। এবার কি বলছি না, এবার খাদ্যের জন্য। তো আমরা হিউম্যান বিং আমরা জানি খাদ্য কি, আমাদের প্রধান খাদ্য ভাত। তো ভাতটা কোথা থেকে আসে? ভাতটা নিশ্চয়ই আমাদেরকে ধান থেকে আসে। ধান কি একটা গাছ নয়? বা আর একটা মনে করো আমরা বলছি যে হ্যাঁ আমি ওই ভাত খাই না, আমি রুটি খাই। তো রুটিটা কোথা থেকে আসে? রুটিটাও গম থেকে আসে, গম বা অন্যান্য ভুট্টা ইত্যাদি থেকে এসে থাকে। তো এই সমস্ত জিনিস না গাছ থেকে আসতে থাকে, কারণ আমাদের প্রাইমারি বা প্রধান খাদ্যগুলোই চলে আসছে একটা কি না গাছের উপর নির্ভরশীল করে, ঠিক আছে। এবার যেখানে গাছের নাই, বাট গাছের যেমন খেতে পারে না,
বা গাছের যে সমস্ত দ্রব্য দিয়ে মানুষ ব্যবহার করতে পারে না, সেক্ষেত্রে সেখানে কী করে থাকে। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, যদি গ্রিনল্যান্ডের কথা শুনে থাকো, গ্রিনল্যান্ড, ঠিক আছে, গ্রিনল্যান্ডের জনজাতি গাছের উপর কিন্তু ডিপেন্ডেন্ট নয়, ওরা পুরো সম্পূর্ণ পশুদের উপর ডিপেন্ডেন্ট। পশুদের বলতে কীরকম না, ইনডাইরেক্টলি ডিপেন্ডেন্ট। মনে করো তারা কী করে, বিশাল বড় বড় সমুদ্র আছে এবং সমুদ্রকে সারা বছর বরফে ঢাকা থাকে এবং নিচে যে সমুদ্রের টুকটাক গাছপালা বা লতা জাতীয় গাছ আছে সেগুলোকে তারা খেয়ে থাকে, ঠিক আছে। এবং মাছেরা খেয়ে থাকে এবং মাছগুলো কী করে না, সে মাছগুলোকে তারা তারা খেয়ে থাকে কারা না, সেই এস্কিমোস বা গ্রিনল্যান্ডের যে সমস্ত আদিবাসীরা আছে তারা খেয়ে থাকে। তো এইভাবে আমরা গাছের একে অপরের উপর ডিপেন্ডেন্ট থাকি। এবার কি বলছে, গাছ আমাদের বেঁচে থাকার জন্য দুটি রস বলেছে, দুটি রসটা কি হচ্ছে অক্সিজেন, আর কি দিয়ে থাকে খাদ্য। এবং তারপর বলছে গাছ আমাদের খাদ্য অক্সিজেন দেয়, গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং বাতাসে অক্সিজেন সরবরাহ করে। আমি এই যেটা বললাম তোমাদেরকে, গাছ খাদ্য তৈরি করার সময় কি করে না, গাছ খাদ্য তৈরি করার সময় তারা সালোক সংশ্লেষ পদ্ধতির সাহায্যে তখন কি কার্বন ডাইঅক্সাইড নিজের মধ্যে টেনে নিয়ে এবং কার্বন ডাইঅক্সাইড টেনে নিয়ে অক্সিজেন এবং হচ্ছে জলীয় বাষ্প, যেটা আমরা বাষ্পমোচন করে থাকি, ঠিক আছে, আর যেটি অক্সিজেন এবং হচ্ছে জলীয় বাষ্প বাতাসে যোগ করে দেয়। এবং তারপর কি হচ্ছে, এটা বড় বড় যদি ছায়া হয়, বড় বড় যদি গাছ হয়, সেখানে হচ্ছে আমরা শীতল ছায়া দিয়ে থাকে। যেমন বিশাল বড় যেমন গ্রীষ্মের দুপুরে খুব অস্বস্তিকর, যাকে মানে একদম অস্বস্তিকর একটা কন্ডিশন বা আবহাওয়া যদি থেকে থাকে, যেমন মনে করো সেখানে বিশাল গরম, অনেক দূর যাচ্ছ, রাতে রাস্তায় যাচ্ছ, খুব গরম, অনেকটা দূর পর যেতে হবে, সেখানে কী করতে হবে, একটা গাছের ছাওয়ায় বসে আমরা কিছুটা জিরিয়ে নিই, তাই তো, বা জিরিয়ে বলতে একটু বিশ্রাম নিয়ে নিই। তার ফলে কী হয়, আমাদের যে এনার্জিটা থাকে আর একটু কী হয়, রিফ্রেশ হয়ে যায় বা যেটা একটু সতেজ হয়ে যায়, তাই তো। তো সেইভাবে গাছ শীতল ছাও দিয়ে থাকে, বড় বড় গাছ। এবার যদি বলো হ্যাঁ যে একটা ঝুড়ি গাছ বা ছোটো যদি একটা ঘাস, যদি হ্যাঁ গাছ, বাট তারা হচ্ছে দেওয়াতে সক্ষম নয়, সবাই তো সক্ষম নয়, বা হাতের 5টা আঙুল কি সমান আছে না, তার জন্য যে সক্ষম তার কাছে আমরা যে উপস্থিত হই, তাই তো। বা বলছে গাছ থেকে আমরা ফলমূল পাই, তো গাছ থেকে আমরা কী কী এবার পেয়ে থাকি, দেখো, প্রথমে অক্সিজেন পেলাম, খাদ্য পেলাম, তারপর ফুল পাই, ঠিক আছে, আবার কি বলছে ছোটো অনেক উদ্যোগ আসে, আবার আশ্রয় দেয় অনেক, আমরা তো আশ্রয় গাছের কাছে নিই না, বাট ইনডাইরেক্টলি নিয়ে থাকি, গাছ কেটে কাঠ তৈরি করে, এই যে ধরো ঘরের সাঙা তৈরি করতে বাঁশ লাগবে, এই সমস্ত লেগে থাকে আমাদের টুকটাক কাজে। বাট যারা ডাইরেক্টলি ওই গাছে বাসা বাঁধে তারা কারা, হয় টিকটিকি, গিরগিটি, তারপর কি আছে আরও বন্য জীবজন্তুরা, যেমন হচ্ছে আমাদের বানর বা হচ্ছে পাখি, তারপর আরও ঠিকঠাক কীট পতঙ্গগুলো ওই সমস্ত গাছে বাসা বেঁধে থাকে। বলছে গাছ আর কি সাহায্য করে, দেখো, বলছে গাছ শেকড়ের সাহায্যে মাটিকে আঁকড়ে ধরে থাকে, তার ফলে কি হচ্ছে কি হয়, ধরে থাকে, তার ফলে হচ্ছে মাটি সহজে বৃষ্টি বা বন্যায় ধুয়ে যায় না। দেখবে কখনো কখনো যদি লক্ষ্য করে থাকো, ওই খাল বা নদীতে যদি দেখো, খালে দেখবে যেদিকে নদীর বাঁক আছে, সেই বাঁকের কোণেতে দেখবে গাছ লাগিয়ে রেখেছে চাষিরা, তাদের যেখানে জমি আছে। কি কারণে বলো তো, কারণ গাছ কি করে না, মাটিকে আঁকড়ে ধরে রাখে, এবং আঁকড়ে ধরে রাখার ফলে কি হচ্ছে না, সেখানে মাটিগুলোকে ধুয়ে যেতে দিচ্ছে না তাড়াতাড়ি। আর সেখানে যদি গাছটা যদি না থাকতো, খুব তাড়াতাড়ি ধুয়ে যেত, প্লাস যে কৃষকের জমিটা আছে সেই জমিটাও হাফ জাস্ট ক্ষয় হয়ে যেত, ক্ষয় হয়ে সেখান থেকে জমিটাও অর্ধেকটা ক্ষয়ে যেত, তারপর জমি কমে যেত। তার জন্য গাছ লাগিয়ে কি করা হয়, তার হচ্ছে ক্ষয় কমিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তারপর যে কিছু কিছু গাছ যা আমাদের নানা ওষুধ কাজে লাগে, ভেষজ উদ্ভিদ যাদেরকে বলা হয়, ভেষজ উদ্ভিদ কাদেরকে বলা হয়, যে সমস্ত গাছ আমাদের হচ্ছে কি না চিকিৎসার জন্য কাজে লাগে, ঠিক আছে, তাদেরকে কি বলা হয় না ভেষজ উদ্ভিদ। যেমন ধরো আমরা তুলসী গাছ জানি, সর্দি কাশি হলে লাগে, এগুলো তো একটা সাধারণ ব্যাপার। তুলসী গাছ, বাসক পাতা ঠান্ডা লাগলে সেটাতে অনেকে আবার খেয়েও থাকে, এক ধরনের বাসক পাতার রস। আবার বাসক পাতার কি হয় না, বাসক পাতা দিয়ে আবার স্নানও করা হয়, আবার নিম পাতা যেটাকে বলে, এই সমস্ত টুকটাক আমরা জানো। বাট এছাড়াও আরও ইত্যাদিগুলো আছে যেগুলো খুব খুব আমাদের খুবই কাজে লাগে, বাট আমরা তো জানি না, বাট তোমরা সব জানতে পারো পরবর্তীকালে। দেখো কিছু কিছু আছে, যেমন হচ্ছে দেখো তুলসী, বাসক, কালমেঘ কি করে, যদি আমাদের শরীরে যদি কোনো খোঁজ পাঁজর বা খোঁজ পাঁজরা যেগুলো হয়ে থাকে সেগুলোকে কমায়। নিম পাতাও একই তাই, ঠিক আছে। কালমেঘ আবার ঠান্ডার থেকেও খানিকটা নিম আর কালমেঘ পুরো শরীরে যদি আমাদের কোনো আমাদের ইমিউনিটি পাওয়া যদি কমে থাকে বা কোনো জ্বর জ্বালাকে শরীর রোধ করতে পারছে না, সেক্ষেত্রে কালমেঘ বা নিম আমরা ব্যবহার করি। থানকুনি পাতা, পেটের কোনো সমস্যা হলে থানকুনি পাতা দিয়ে আমরা সেটাকে সমাধান করে থাকি। দারুচিনি আমরা জানি কোথায় কি ব্যবহার হয়, এবং আদা, রসুন এবং পেঁয়াজ, হলুদ ইত্যাদি মশলা আমার গাছ থেকে আমরা পেয়ে থাকি। এগুলো তো পাই, এগুলো না থাকলে কি আমাদের চলতো না, এগুলো চলতো বলতে আমাদের যেমন আগে যদি আদিম মানুষ কি গাছের উপরে ডিপেন্ডেন্ট থাকতো, তো সেটা কি তখন কি আদা রসুন ছিল? বাট যত মডার্নাইজ হচ্ছে দেশ বা যত আমাদের সমাজ মডার্নাইজ হচ্ছে, তখন তাদের চাহিদাগুলো আলাদা আলাদা হয়ে আসছে।
তারপর দেখো আবার বলছে বাঁশ, সাবাই ঘাস, খড় ইত্যাদি থেকে কাগজ তৈরি হয়। দেখো আজকে নিত্য প্রয়োজনীয় আমরা সকাল থেকে উঠে পর্যন্ত রাত পর্যন্ত যে পড়াশোনাটা করি, সকাল থেকে রাত পর্যন্ত তোমরা কেউ পড়ো না, বাট আমি তবু বলছি আমরা যে আমরা দিনের যে কোনো সময় যে পড়াশোনাটা করি তারও কিছুর উপর ডিপেন্ডের কাগজের উপর। তো কাগজগুলো কোথা থেকে হয়ে থাকে না, আমরা প্লাস্টিক কাগজটা বলছি না, বাট যে সমস্ত আমাদের কাগজ বলতে যেগুলো আমরা যেগুলো বায়োডিগ্রেডেবল বা যেগুলো খুব অতি সহজে নষ্ট হয়ে যায় মাটিতে বা ইয়েতে, তো সেই সমস্ত কাগজগুলো কোথা থেকে আসে বা যেগুলো আমাদের বই ছাপা হয় সেগুলো কোথা থেকে আসে না, এগুলো গাছ থেকেই আসে। যেমন হচ্ছে কি বাঁশ থেকে আসে, সাবাই গাছ আছে, খড় থেকেও এই কাগজ তৈরি হয়। বলছে কিছু কিছু গাছের কাঠ আবার খুবই মূল্যবান, যেমন চন্দন, সেগুন, মেহগুনি, শাল, গ্রামার ইত্যাদি। তো দেখবে তো কিছু কিছু গাছ বলতে যেটা যদি খাট বা পালঙ্ক তৈরি করতে হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে কি বলা হয় না, যখন বলে একটা খাট নেবো তখন একটা ফার্নিচারের দোকানে গিয়ে তখন তাকে জিজ্ঞেস করলে সে বলবে কি কাঠের নেবে, তাহলে কাঠ অনুযায়ী তার দাম আছে, কারণ সেই কাঠের গুণগত মানটাও সেরকম আছে, তাই তার দামও বেশি হবে, তাই তো। মনে করে আমি একটা তোমার এখন মোবাইল চলছে, মোবাইল কথাটা ব্যবহার করছি, একটা যদি ছোট্ট মোবাইল নিই বা কম ফ্যাসিলিটিওয়ালা, তো সেখানে কি হবে, কম দাম পড়বে, বা বেশি হাইফাই ফ্যাসিলিটিওয়ালা নিতে গেলে আবার বেশি দাম পড়বে, তাই তো, সেরকম আর কি। তা হচ্ছে সেরকম কি কি কাঠের দাম আছে দেখো, চন্দন, সেগুন, মেহগুনি, শাল, গ্রামার ইত্যাদি। বলছে এইসব গাছ থেকে কাঠ বা বিভিন্ন শৌখিন জিনিসপত্র আসবাব তৈরি করা হয়। কেউ ড্রেসিং টেবিল তৈরি করে, কেউ আবার ডাইনিং টেবিল তৈরি করে, কেউ কাঠ বা পালঙ্ক তৈরি করে, তাই তো, কেউ সুন্দর সুন্দর ঘর সাজাবার অনেক ঘর সাজাবার সামগ্রী ইত্যাদি তৈরি করে থাকে, তাই তো। আবার বলছে তাই গাছ আমাদের এইভাবে বিভিন্ন দিক থেকে উপকার করে, তাই গাছ আমাদের পরম বন্ধু, আমাদের উচিত গাছকে রক্ষা করে এবং যত্ন নেয়, এবং বৃক্ষারোপণ যেটা হচ্ছে আমরা 5ই জুন যেটা বলে থাকি আমাদের এনভায়রনমেন্ট ডে যেটা বলা হয়, প্রাকৃতিক যেটা হচ্ছে আমাদের গাছ লাগানোর দিবস, বনমোৎসব যেটা যেদিন আমরা পালন করি, সেই দিনটা হচ্ছে কি আমাদের গাছ লাগাতে হবে। তো গাছ তার জন্য বলছো, গাছ যদি না লাগাতে থাকি, গাছ যদি কাটতে থাকি, তাহলে পলিউশন বাড়তে থাকবে বা আমাদের দূষণ বাড়তে হবে, সেই দূষণকে আমরা রোধ করতে পারবো না। তার ফলে বিভিন্ন দূষণ হলে কি হচ্ছে, আমাদের শ্বাসকষ্ট হবে, ঠিক আছে, বাতাস শ্বাসকষ্ট হবে, বিভিন্ন শরীরে বিভিন্ন চর্মরোগ দেখা দেবে ইত্যাদি, এই সমস্ত হয়ে থাকবে, তখন হচ্ছে আমাদের জন্য পৃথিবীতে টিকে থাকা খুবই দুষ্কর ব্যাপার হয়ে যাবে, তাই তো। তারপর দেখো এখানে দিয়েছে গাছের যে যে অংশগুলি আমরা খাই, তালিকা দেখো পেজ নাম্বার 1 123 পাতায় দেখো, 123 পাতায় আছে। বলছে যে যে মূলগুলি আমরা খাই, বলছে গাছের কি খায়, বলছে গাছের যে অংশগুলি খায়, গাছের মূল কার খায়, আলু, বিট, গাছ, মূলো, পেঁয়াজ, রসুন, তো এগুলো কি হচ্ছে গাছের মূল। গাছের কাণ্ড আখ খায়, এটা দেয় না। আবার লাউ শাক বা কুমড়ো শাক, তারপর আরও ইত্যাদি, এদের ডাঁটাগুলো আমরা খেয়ে থাকি, তাই তো, সেগুলো কাণ্ড। গাছের ডালপালা, লাউ, কুমড়ো, এখানে পুঁই শাক, তার ডালপালা তো খাই, প্লাস তার কাণ্ডটাও খেয়ে থাকি। তারপর দেখো গাছের পাতা, পালক, নোটে, ঠিক আছে, হেলেঞ্চা প্রভৃতি শাক, নিম পাতা ইত্যাদিগুলো আমরা খেতে, নিম পাতা কালমেঘও আছে তার সঙ্গে, ঠিক আছে। গাছের ফুল, কুমড়ো, বক এবং সজনে ফুল, ঠিক আছে। তারপরে গাছের ফুল কি বলছে ধান, লাউ, বেগুন, ঢ্যাঁড়স, সরি গাছের ফল দেখো ধান, লাউ, বেগুন, ঢ্যাঁড়স প্রভৃতি সবজি আমরা, আম, জাম, পেয়ারা, কাঁঠাল এগুলো খেতে। গাছের ছাল, দারুচিনি, সিংকোনা ওষুধ হিসেবে ব্যবহার হয়, দারুচিনি হচ্ছে মশলা হিসেবে ব্যবহার করা হয়, তাই তো। তাও দেখো ভেষজ উদ্ভিদ কে কি কাজে লাগে, আমি বলছিলাম কিছু কিছু ভেষজ উদ্ভিদ আছে। দেখো কালমেঘ হচ্ছে কৃমি নষ্ট করতে বা পেট ভালো রাখতে সাহায্য করে। তাতে কুলেখাড়া শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে। তুলসী সর্দি কাশির ঔষধ ব্যবহার করা হয়। থানকুনি আমাশা রোগের ওষুধ তৈরি হয়। বাসক সর্দি কাশিতে কাজে লাগে, ঠিক আছে। তাছাড়া সিংকোনা ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়, তাই তো। তারপর দেখো এখানে কোশ্চেনের তোমাদের এগুলো আছে, প্রশ্নোত্তরগুলো আছে। পৃথিবীতে প্রশ্নোত্তর দেখো ওই পাতারই, পৃথিবীতে গাছ না থাকলে কি হতো, পৃথিবীতে গাছ না থাকলে প্রাণীদের সৃষ্টি হতো না, ঠিক আছে। গাছ আমাদের কিভাবে সাহায্য করে, ঠিক আছে, গাছ আমাদের খাদ্য, অক্সিজেন ও শীতল ছায়া দিয়ে সাহায্য করে থাকে। গাছ তো সব দিক থেকে আমাদের খুবই দরকারি। তারপর হচ্ছে ভেষজ উদ্ভিদ কাকে বলে, যে সকল উদ্ভিদ থেকে ওষুধ পাওয়া যায় বা ওষুধ তৈরি হয় তাদেরকে আমরা ভেষজ উদ্ভিদ বলে থাকি। আবার হচ্ছে উদ্ভিদ কিভাবে ভূমিক্ষয় রোধ করে, আমি বলেছিলাম উদ্ভিদ হচ্ছে শিকড় দিয়ে মাটিকে ধরে রাখে এবং মাটিকে ধরে রাখে, তার ফলে হচ্ছে কি মাটিকে ধরে রাখার ফলে বেশি ভূমিক্ষয় হয় না, এইভাবে ভূমিক্ষয় রোধ করে। কোন কোন গাছ থেকে আসবাবপত্র তৈরি হয়, যেমন দামি দামি গাছ, শাল, সেগুন, মেহগনি, গ্রামার ইত্যাদি। গাছ থেকে পাওয়া কয়েকটি মশলার নাম, এলাচ, দারুচিনি, লবঙ্গ, জোয়ান, মৌরি ইত্যাদি, ঠিক আছে। প্রাচীনকালে কি গাছ কিভাবে মানুষ অন্যতম বাসস্থান হয়েছিল, প্রাচীনকালে মানুষ ঘর বাড়ি বানাতো না, ঠিক আছে। বন্য পশুর আক্রমণ থেকে বাঁচার জন্য তারা গাছের উপরে উঠে থাকতো বা চড়ে থাকতো, এবং তখন থেকেই গাছ মানুষের অন্যতম বাসস্থান হয়ে পড়েছিল, ঠিক আছে। তা হচ্ছে প্রাচীনকালে আর বলছে অরণ্য সপ্তাহ কি, ঠিক আছে।
বলছে উদ্ভিদের গুরুত্ব বিবেচনা করে মানুষকে সচেতন করার জন্য সপ্তাহ ব্যাপী, ঠিক আছে, উদ্ভিদের যত্ন ও বৃক্ষরোপণ করা হয়, একেই অরণ্য সপ্তাহ নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমরা এই যে পুরো চ্যাপ্টারটা, ঠিক আছে, তো একটি গাছ একটি প্রাণ, এটা পুরোটাই সম্পূর্ণভাবে তোমরা পড়বে এবং তোমাদের কোশ্চেন বলতে দেওয়া আছে, একটু পড়াশোনা করবে। এখান থেকে আর তো বলবো না যে মানে কোশ্চেন দেওয়া আছে তো কোশ্চেনগুলো করে নেবে, তো যতটা সম্ভব আমি বলবো তোমার এখানে নিচে আছে দেখো অনুশীলনটা তোমরা অবশ্যই করবে, ঠিক আছে, খাতায় করে পাঠাবে। এগুলো পাঠানোর কিছু নাই, ঠিক আছে, তোমাদের যা এখানে উত্তর লিখে দেওয়া আছে, বাট তোমরা চেষ্টা করবে না দেখে করার জন্য, ঠিক আছে। বলছে বাসক বা সেগুন একটি ভেষজ উদ্ভিদ। কী হবে? বাসক অবশ্যই গাছ, বলছে গাছের পাতা শেকড় ভূমিক্ষয় রোধ করে। কী হবে? গাছের শেকড়। দারুচিনি আসলে গাছের কি ছাল। দারুচিনি বলছে গাছের শক্ত ডাল দিয়ে হাতিয়ার কাগজ তৈরি হয়। কী তৈরি? হাতিয়ার তৈরি হয়। আর উদ্ভিদ পরিবেশক দূষিত করে। কী করে? বিশুদ্ধ করে। বলছে একটি ড্যাশ একটি প্রাণ, গাছ একটি প্রাণ, আমাদের টপিকে লেখা আছে। তারপর দেখো, গাছ আমাদের শীতল কি দেয়? ছায়া দেয়। পৃথিবীতে গাছ না থাকলে কোনো প্রাণ থাকতো না। বলছে গাছ থেকে আমাশয় রোগের ওষুধ তৈরি হয়। এই তো বললাম, থানকুনি গাছ থেকে কি হচ্ছে আমাশয় রোগের কি ওষুধ তৈরি হয়। ঠিক আছে, এইভাবে পুরো সম্পূর্ণ তোমরা চ্যাপ্টারটা সেরে ফেলবে। ঠিক আছে।